আরে আমার বউরা মরে গেল গা, আমার কোটি টাকা দেন কি হয়? ও ভাই, কেডা কই আছেন? আমার কোটি টাকা দেন, আমার বউরা পড়ে গেছে। ওই কি হয়েছে? কাকা গো, কোয়েন না কাকা, আমার বউ অনেক দিন ধরে অসুস্থ কাকা, বিনা চিকিৎসায় মারা গেছে কাকা। টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারি না, বউটা মরে গেছে কাকা। আমি বউরে লাশটা দহন করতে পারতেছি না, টাকা পয়সা আমার কাছে কিছু নাই কাকা। কি কও, মইরা গেছে, লাশ দাফন করতে পারতাম না টাকা লাগিয়া? না বড় সমস্যা। কোন দেশে বাড়ি তোমার? কাকা, গাজীপুর কাকা, গাজীপুর। গাজীপুর যাইতে তো অনেক টাকার দরকার, কারণ ট্রাক ভাড়া লাগবো। এরপর তো লাশ নিলে তো ট্রাকে তো সহজে যাইতেও চাইব না, অনেক টাকাও তো আমার কাছে খুব একটা নাই। এই যে এই নাও, এই টাকা দিয়া আরো এই রাস্তা দিয়া যাতায়াত করবো অনেক মানুষ। দেখো আর কিছু টাকা পয়সা উড়াইতে পারো নাকি, তারপরে এই লাশ দেশে নিয়ে মাটি দাও। আচ্ছা কাকা, আল্লাহ আপনার ভালো করবো কাকা। আরে মানুষ এখন এইরকমের গরিব আছে, হ্যাঁ, টাকার অভাবে লাশ দাফন করতে পারতেছে না, দেশও নিতে পারতেছে না। আল্লাহ তুমি তার বেহাস্ত নসিব করো। আল্লাহ। আরে যুবক মানুষ যদি শুনে যে তুই যেতা, তাহলে কিন্তু পাবলিক ফিরাইয়া আবার গুছো থাকে না। আল্লাহ, কেডা কই আছেন ভাই, আমার একটু সাহায্য করে। এই মানুষ হইতেছে তুই কিন্তু উঠিস টুরিস আল্লাহ ভাই, আমার ভালো করে আল্লাহ, আমার ভালো করুক আল্লাহ। আল্লাহ ভাই, আপনার ভালো করুক আল্লাহ। আল্লাহ চিন্তা করিস না, মানুষের টেয়া দিতেছে। আমার বউ মরে গেছে গো ভাই। আল্লাহ, আল্লাহ আপনি ভালো করুক ভাই, আল্লাহ আপনি ভালো করুক। আরে ভাই কেন না, টাকার অভাবে আমার বউটা মরে গেছে, লাস্টে আমি বাড়ি যেতে পারতেছি না ভাই। আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই। আল্লাহ ভাই কি হয়েছে, কাঁদতেছেন কেন? এটা কে? আমার বউ ভাই। কি হয়েছে? ভাই অসুস্থ ছিল, মরে গেছে ভাই, আমি টাকার উপরে বাড়ি নিতে পারছি না। ও আচ্ছা, এই কথা। তো আমি তো আসলে বেশি কিছু হেল্প করতে পারলাম না, আপনার জন্য যা পারলাম তাই দিলাম। ওনার লাশটা দাফনের ব্যবস্থা করে, ঠিক আছে? আল্লাহ আপনি ভালো করবো ভাই। আচ্ছা ভাই, মনে কষ্ট নিয়েন না, ঠিক আছে? আচ্ছা। আল্লাহ, আল্লাহ গো, আমার বউটা আমি দাফন করতে পারতেছি না আল্লাহ, আমার আর কিছু কিছু তাই। আচ্ছা আচ্ছা, আমার ভালো ঠেক। ভাই, ভাই করে টিয়া দেবেন না ভাই। ভাই আমার বউটা মরে গেছে ভাই, করে টিয়া দেবেন ভাই। এই শালা কত ফিটটা ফিটটা, একটা টিয়া দিয়েছো। আমি আর পারবো না, তুমি থাকো। এত গরমের মধ্যে কেউ থাকতে পারে নাকি? কিসের ব্যবসা শুরু করছো? থাকো তুমি। এই 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 কাম সারছে রে। আর বলো না, বিজনেসের কাজে আমি এত ব্যস্ত যে আমার প্রিয় মানুষটাকে একটু সময় দেওয়ার সময় আমার হাতে নেই। অনেকক্ষণ আসছো না? হ্যাঁ, অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছি এখানে। আরে বিদেশ থেকে কল দিছিল, বুঝছো? আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তুমি। তোমার চেয়ে ইম্পর্টেন্ট আমার কাছে কিছু আছে বলো তো? কাজ কামের জন্য মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়। যেহেতু তোমাকে বলেছি আজকে দেখা করব, সেহেতু আমি ওই মিটিংটা ম্যানেজারের হাতে সঁপে দিয়ে তারপর তোমার সাথে দেখাতে চলে এসেছি। খুব ভালো কাজ করেছো। বাহ, তোমার ড্রেসটা কিন্তু বেশ সুন্দর। কোথায় কিনেছো? ওই যে আমার বাবা
আমার বাবা সিঙ্গাপুর থেকে এই ড্রেসটা শুধুমাত্র আমার জন্য অর্ডার করে নিয়ে এসেছে। জানো, আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমি যখন যা চাই তাই আমাকে দেয়। এই যে এই মাসের শুরুতে আমার বার্থডে ছিল না, তখন আমাকে ডায়মন্ডের জোস একটা নেকলেস গিফট করেছে। ডায়মন্ডে? হ্যাঁ। বাহ, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে তাই না? হুম। আমার বাবাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে। আমি তো ছেলে মানুষ, আমাকে তো আর এইসব গিফট করে না। আমি প্রতি বছরই গাড়ি পাল্টাই। মানে আমার বাবাকে যখনই আমি বলি বাবা আমার বার্থডেতে এই গাড়িটা দরকার, সেই গাড়িটা আমি কিনে দিই। এই যে গত বছর আমার বার্থডেতে আমার বাবা আমাকে অডি গাড়ি গিফট করেছে। বাবা, বাহ, খুব ভালো। আমার বাবাও এরকম। আচ্ছা শোনো না, হ্যাঁ একটা জরুরি কথা আছে। হ্যাঁ, কি কথা বলো? আমার বাবা না আমার বিয়ে দিতে চায়। মালয়েশিয়াতে খুব ভালো একটা ছেলে আছে, আমার বাবার বন্ধু। ওদের বিরাট বড় ব্যবসা, জানো, অনেক টাকা পয়সা। ওই ছেলেটার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ও সোনা, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না। কিন্তু এই মুহূর্তে বিয়ে করা তো সম্ভব না, আমাকে কিছুদিন সময় দিতে হবে। কারণ ওই বাবা আবার আমাকে বলেছে সামনের মাসে আমেরিকাতে যেতে হবে। ওখানে আমাদের কারের বিজনেস তো তো একটু ডিল আছে, ডিলটা কমপ্লিট করে দেন তারপরে এসে তোমাকে বিয়ে করব, কেমন? ঠিক আছে, আমি তাহলে আমার বাবাকে জানিয়ে রাখবো। আমাদের বিয়ের পর আমি কিন্তু তোমাকে বাংলাদেশে রাখবো না, আমি আমেরিকাতে সেটেল হয়ে যাব। কারণ আমার তো এখানে থাকতে ইচ্ছা করে না, বাংলাদেশে কেমন জানি, আর নিজেদের দেশ তো, এর জন্য থাকতে হয়। আর যেখানে তুমি আছো সেখানে থাকতে আমার কোনো অসুবিধা নেই। বিয়ের পর থাকবো না, কেমন? দেশে থাকা যায়, খারাপ না। আচ্ছা, তুমি যেখানে থাকো তোমাদের বাড়িটা মানে কত বড়? শহরে তো আমাদের 3-4টা বাড়ি, বাট আমি যেখানে থাকি ওইটা ডুপ্লেক্স বাড়ি, বুঝতে পেরেছো? আমার না একা একা ভালো লাগে না। বাড়িটা তোমার 5 বিঘের উপরে, হ্যাঁ, দেখাশোনা করার মধ্যে কেয়ারটেকার ছাড়া তো আর কেউ নেই। কার সাথে কথা বলবো বলো তো? ওদের সাথেই কথা বলতে ইচ্ছা করে, হ্যাঁ, মনের ভাব প্রকাশ করতে ইচ্ছা করে। তোমাকে বিয়ে করে আমি এখানেও রাখবো না, সোজা আমেরিকাতে চলে যাবো। ঠিক আছে, তুমি যেমনটা বলবা ঠিক তেমনটাই হবে। আচ্ছা শোনো না, আমি বলছিলাম যে আগামীকালকে আমি তোমাকে শপিং করে দিতে চাই। তোমার যা যা দরকার সবকিছু আমি তোমাকে কিনে দিব। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি আসলে দেশীয় কাপড় চোপড় খুব একটা পরি না তো। আমেরিকাতে যে আউটলেট গুলো আছে, আরে তুমি জানো না, বলিউডের নায়ক নায়িকারা তো ওখান থেকেই সব শপিং করে, আর ওই জামা কাপড়গুলো আমার জন্য পাঠায়। তারপরেও যেহেতু তুমি বলছো যে তুমি আমাকে শপিং করে দেবে, না কিভাবে বলি বলো তো? তুমি আমার একমাত্র গার্লফ্রেন্ড বলে কথা। ঠিক আছে, তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। ঠিক আছে, আমরা তাহলে যমুনা ফিউচার পার্কে গিয়ে শপিং করব। আসলে হয়েছে কি বলতো, বাবা প্রত্যেক মাসে আমার জন্য টাকা পাঠায়। এত না করি তারপরে অযথা টাকা পাঠায়। আমি টাকা কিভাবে খরচ করব বুঝতেই পারছি না। তাই ভাবছিলাম যে তোমাকে এবার একটু জমিয়ে শপিং করে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, যাবো, কালকে যাব, কেমন? ঠিক আছে। তুমি তো আমাকে শপিং করে দেবে, বাট আমি তোমাকে কি শপিং করে দিব? শোনো, আমি চাই না দেশীয় কাপড় চোপড় তুমি পরো, হ্যাঁ, আমি চাচাকে বললে চাচা পাঠিয়ে দেবে, কয়েকদিনের মধ্যেই চলে আসবে। ঠিক আছে, চলো তাহলে আমরা সামনে গিয়ে একটু হাঁটি। হ্যাঁ চল। মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। এ বউ, বউ কই গেলা? আসো আসো, এই নাও বাজার। এখানে মাংস আছে, মাছও আছে, যা যা বলছিল। আর দিন যেভাবে বাজারের দাম বাড়তেছে খুব সমস্যা। আচ্ছা শোনো, মাংসটা ভুনা করবা, আর ডালও আছে কিন্তু, ডালের আম দিয়া রান্না করবা। বাবা রে বাবা, বাজার দেখে তো মনে হইতেছে বাজারে সব কিছু ব্যাগে তুইলা বাড়িতে নিয়ে আইছো। টাকা পয়সা কিছু আছে নাকি সব নষ্ট করে আইছো? টাকা পয়সার কয় টাকা পাইছি, দান্দা বান্দা করে কয়দিন চলা যায়। যাই হোক, যেটি পাইছি মোটামুটি বাজার নিয়ে এসেছি, খাওয়া দাওয়া আরামই করতে পারবা। তার মানে কি সব টাকা শেষ? পকেটে তোমার 1 টাকাও রাখো নাই? আছে, অল্প কিছু টাকা আছে।
দেখি কয় টাকা আছে, দাও তো। কি করবো রে? এই টাকা আমার কাছে থাক, তোমার কাছে থাকলে তুমি নষ্ট করে ফেলাও, টাকা তোমার কাছে রাখা যাইব না। এতগুলা বাজার একদিনে কেউ আনে নাকি? রাজার গোলা পাইছো তুমি? শোনো, এই ভাঙ্গা করে আর চিন্তা করতেছি থাকুন না, থেকে মুখ পেলে পাওয়া যায় না। আমরা দুজন শহরে চলে যাবো, শহরে গিয়া বড় বড় দালানে থাকুম, বড় বড় মালদার পাঠা। কি কো, হেনে যা যদি এই ধান্দা পানি না চলে তখন তো আমাকে রাস্তায় ভিক্ষা করা লাগবে, নাহলে আবার গাঠি বস্তা বাইন্দা গ্রামে আইসা পড়া লাগবে। আর আইসা পড়া লাগবে না, যে পেশা শিখছি এটা তো মনে করো যে আমার ঠোঁটস্থ মুখস্থ, চেহারা দেখলে বুঝতে পারি হ্যাঁ কোন ধরনের কি। সমস্যা নাই, তুমি আছো না আমার সাথে? তা নয়, ঠিক আছে। আসলে এরকম করে কয়দিন বড় একটা দান মারতে পারলে আজীবনের লেগে বৈশাখ হইতে পারবো। আমি রান্নাঘরে গেলাম, আপনি যায়া এই সমস্ত ড্রেস আপ সাইরা নিজের আসল রূপে ফেরত আসেন। কি এটা ভালো লাগে না? খুব ভালো লাগে। আমার সাথে যে মোবাইল দিল শুনুন কেমন হালার ক্যামেরা আমার তিনটা লাইন সিনিয়র এসে দাঁড়া কি করতেছো? মহাবিপদ আছি। ঘটনা হয়েছে কি দেখি দেখি। উমা এই যে আইফোন রে, আইফোন করতে পারলি? আর কোষ না, পাইছি তো ঠিক, কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা আবার কি? ওটা খুলতে পারি না, লক দেওয়া। এরপরে কি দিছে, বারবার ভুলে যায়, বারবার ভুলে যায়। এটা এমনি আছে, হবি বুঝলাম, পাইছো তো। এটা আর এক মজার বিষয়। আমার এক বন্ধু আছে বুঝছো, মার্কেটে মোবাইল ঠিকঠাক করে আর কি। একটা মাইয়া গেছিল, সুন্দর মাইয়া, মায়াটার প্রতি ওর একটু লোভ। তো ঘটনা মায়ের তো আমার পরিচিত না। আমি কি করছি জানো, ওরা কইছি মায়া কিন্তু আমার পরিচিত, আমার খুব কাছের লোক। সে আবার একটু বুঝোস না, যাতে নাম্বার নাম্বার দিয়ে মনে হয় কথাবার্তা করছি। কিন্তু আমার একটা ফোন দে, ভালো ফোন, দামি ফোন দিয়েছে, কি আইফোন। অনেকটা তো নিয়ে এসেছি, কি চালাইতে পারি না। আবার মাঝে মধ্যে কিছু টেহা দেওয়া লাগবে ফোনের ভাড়া। চল সামনের দিকে যাই, টাকা পয়সা দিয়ে কোথাও পাই কিনা, এমনি করে তো লইব না। আর চল চল যাই, টাকার ব্যবস্থা করা যায় কিনা। এই দাঁড়া, টাকা ম্যানেজ হয়ে গেছি। কেমন মানুষ করলে বন্ধু? তো জুনিয়র বন্ধু আছে না, কোনো চিন্তা নাই রে। এগুলো আমগো আমগো মানে ও বেড়া, এই কি কস, বিপদ তো লই আরেকবার মাল যদি বেচতে চাচ্ছে না ঝামেলা হইতে পারবি। আরে আশেপাশে কেউ আছে নাকি রে? হ্যাঁ, এগুলো আমগো, এখন বেচা দিব। দেখ একটু দাঁড়া। এই ভাই, এই এদিকে আয়। কিসে ভাই? এই তালগুলো বেচা দেবো, কোনো কাস্টমার টাস্টমার আছে? কি কন ভাই, আমি নিজেই তো তালের ব্যাপারী, সমস্যা নাই, আমি কিনবো। কন কি? ওই তো ভালোই হইলো, তালের ব্যাপারই পেয়ে গেছি, কোনো সমস্যা নাই। কি একটু সমস্যায় পড়ে গেছি তো, তাই তালগুলা বেচা দেবো একটু কম দামে। আর এই তালগুলা কিনবেন আপনি? হ্যাঁ কিনবো। কয় টাকা চান? 5000 টাকা দিয়ে দিয়া। দেন ভাই, 2000 টাকা আছে আমার কাছে, দিলে কোন মালগুলা লয়ে যেতে রে। এই না, 2000 টাকা বেচবো না। এই জানগা। এ মিয়া শুনো, দেখি গুলিস থামবে 2000 টাকা 5000 টাকার মাল। ভাই আমি টাকা লয়ে বাইরেই নেই, তাছাড়া আমার দোকানে অনেক তাল এখন আছে, কিনতে চাই না। আপনাকে জোরাজোরি কারণে আমি দামটা কইছি, দাম কই কি ফাইসে গেলাম। এই আচ্ছা দিয়ে দি, দিয়ে দি। হ্যাঁ 2000? হ্যাঁ, মানুষ দেখে ভালো লাগছে, আপনি খুব ভালো মানুষ। 1000 লস, আমার কেনা ছিল 3000 টাকা ভাই, আজকে দিয়ে দিলাম। একটু টাকা পয়সার সমস্যা, তাই টাকাটা গুইনা নে। ভাই এইভাবে তো আমি কখনো মাল কিনি না, তো গাছেরটা কিনি, সমস্যা হবে না তো কোনো? সমস্যা কি এর সমস্যা? কোনো সমস্যা নাই। আরে আমার মাল আমি যা রাখছি বেশ মুতাই। হ্যাঁ, আপনি নিবেন না নেন, টাকা নেন। না না রাখেন। শোনো, আইফোন চালাই, এটা কি ফুকনি আমরা? হ্যাঁ না না ঠিক আছে, বিশ্বাস করছি, এবার বিশ্বাস করছি। ঠিক আছে। 1000 টাকা লস হয়ে গেল বন্ধু। আচ্ছা আপনার লেভেল লাগবো? না ভাই, আমার দোকানে ভ্যান আছে, আমি ফোন দিয়া ভ্যান লয়ে যেতে। ঠিক আছে, আপনি ভালো মানুষ। চল।
আরে 1000 লস রে, এনে 1000 লস। আল্লাহ বলো মাল কিনে যে কি যেটা জিতছি, তোমাকে দুইটারে টুপি পরাইছি, মিনিমাম 5-7 হাজার টাকা বেচবো। আল্লাহ কার মুখ দিয়ে ঘুমতে উঠছিলাম, আমি তো ছক্কা মাইরা দিছি। আজকে শালা কার মুখ থেকে ঘুমতে উঠছি রে, লাখে লাখ তাল কি ভাইজান তাল কাটাইতেছেন কেতটা? তাল কি কিনবেন? দামিয়া কিনবো মানে কিনবো? মাত্র কিনছি। কার কাছ থেকে কিনছেন? কয় টাকা তা? এখানে দুইটা ভদ্রলোক ছিল আইফোন ওলা, তাদের থেকে টুপি পরাইয়া 2000 টাকা কিনে লাইছি, জিতছি না? ওই বেড়া আইফোন ওয়ালা সিটার, আপনি হয়েছেন তার চেয়ে বড় সিটার। তাল কয় হাজার টাকার? আপনি ব্যবসা করেন না কয় হাজার টাকার মাল? এটাই তো আমি কইতাছি, মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা ব্যবসা করুন। 2000 টাকাটা কেমনে কিনলেন মিয়া? ও হয়েছে বিশ্ব সিটার, আপনি হয়েছেন তার চেয়ে ছোট সিটার। মিয়া 7000 টাকার মাল কিনছেন 2000 টাকা দেয়, আপনার আকুল হয় নাই? মিয়া ব্যবসা করেন মিয়া, সিটারের মাল কিনছেন আইফোন ওয়ালা সিটার। তার মানে আপনি কি কইতেছেন? কি কইতেছেন? তাল আমার কি করেন মিয়া? তাইলেমি করেন, তাল কিনছেন আমার ওই যে গাছের তাল। এ ভাই মস্করা করতেছেন না তো? তাই রে মিয়া, আপনি হাতে মস্করা করুন, আপনি ব্যবসায়িক না মিয়া? 7000 টাকার মাল কিনছেন 2000 টাকা, বোঝেন নাই আপনি মিয়া? আপনাকে তো ঠগাইছে। আমি তো লোভে পড়ে কিনছিলাম ভাই। হ্যাঁ ভাইজান কইছে লোভে পাপ, পাপে মৃত্যু, এইটা হইছে আপনার। তার মানে কি ভদ্রলোক যেটা সিটার ছিল, চাইলে শালার ধরেন ধরেন ভাইজান, ধরেন ধরেন। এই আইফোন আলোকে বিশ্বাস করুন না। এ ভাই আইফোন আলো ভাই, যান শিক্ষিত সরের পিছনে পিছনে দৌড়ান। আইফোন আল্লাহ তাল কিনছে, আইফোন আল্লাহ যে শিক্ষিত লোক সিটার এটা জানেন? আল্লাহ তাল দিয়ে আমার উল্টা মুলটা কইতে কইতে জানো তোমাকে আমার খুব ভাল লাগে, তোমাকে দেখলেই যেন আমার একটা কেমন ফিল হয়। একটু কালো তুমি, বাট তুমি তো আমার ব্ল্যাক ডায়মন্ড। তাই নাকি? একটু প্রশংসাটা বেশি হয়ে যাচ্ছে না? আরে না, তুমি অনেক সুন্দর, কালো হলে কি মানুষ অসুন্দর হয়? তুমি অনেক স্মার্ট। তাই এজন্যই তো তোমার কাছে আসি, তুমি ডাক দিলেই তোমার কাছে ছুটে আসি। আচ্ছা শোনো না, আমার না কয়েকটা নেল পলিশ অনেক পছন্দ হয়েছে, কিনবো আমি, কিছু টাকা দাও। এটা কোনো ব্যাপার? নেল পলিশ কেন, তুমি যাই কিনো আমাকে বলো। তাই নাও। থ্যাংক ইউ, আমি না খুব খুশি হয়েছি, তুমি আমাকে 1000 টাকা দিচ্ছ, আমার 2টো নেল পলিশ হয়ে যাবে। আরে সমস্যা নাই, লাগলে আবারও চাবা, আমি দেবো। শোনো না, আগামী সপ্তাহে আমার বন্ধুর বাড়িতে পার্টি আছে, তোমাকে নিয়ে যাবো, তুমি আসবে কিন্তু। অবশ্যই, পার্টি তো আমার খুব ভালো লাগে, পার্টিতে আমি খুব মজা করবো, যেন কতদিন আমি পার্টি করি না, তোমার সাথে আমি যাবো। ওকে ঠিক আছে। এই তুমি খারা আমার কাজ। আঙ্কেল তুই তুই কইতেছস কাজী না তুই কইতেছস আঙ্কেল, ঘটনা কি? এই বাড়ি কো? বাড়ি ভাই উত্তরপাড়া। উত্তরপাড়া? হ্যাঁ দাঁড়া, আমি এলাকার মেম্বার, আমি তোর থানায় ফোন দিচ্ছি। না ভাই, প্লিজ থানায় ফোন দিবেন না ভাই। থানায় ফোন দিব না, ফোন। আর কি আছে? আর কিছু নাই ভাই, ভাই একটা মোবাইল আছে ভাই। বের কর। আর কি আছে? ভাই আর কিছু নাই, 1000 টাকা আছে ভাই। বাড়ি কি গেছিল? উত্তরপাড়া ভাই। উত্তরপাড়া কোন দিকে? উত্তরপাড়া ওইদিকে উত্তরপাড়া। হ্যাঁ। দৌড় দিলে কতক্ষণ লাগবে? 8-10 মিনিট লাগবে ভাই। আমি থানায় ফোন দিতেছি, তুই কি দৌড় দিবি? দৌড় দিন ভাই। ফোন দিলাম কিন্তু। টাকাটা আমাকে দাও। কেন? তুমি কিছু নাও না? না আমি তা তোমার কেন বলতে যাবো, তুমি আমার টাকা দাও, 1000 টাকা 500 টাকা আমারে দাও। আরে দিচ্ছি তো, শোনো সুদে নেব করলে দিস 1000 টাকা কিপটা। কি ফোকে নিছো, কিন্তু ধরে লই আইও সেরা দিব হ্যাঁ কি তুমি হেরে দিছো? আরে এরকম মক্কাল টকল ধরো না, সেরা সঠিক দেখা পরে ধরো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার 1000 টাকা দাও, 500 টাকা অন্তত দাও। টাকা তো দিব পরের সাবজেক্ট, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ভাড়া আনছি, ভাড়া সব
এটাই তো উঠলো না। আচ্ছা আইফোনটা দিয়ে এসো। আচ্ছা আমার ক্ষুধা লাগছে, চলো তো কিছু খাই। অনেক হয়েছে, অনেক করছেন, এখন অবসর নেন। এই সমস্ত সিটার ব্যাপারে বন্ধ করেন, বুঝতে পারছেন? আমি আর মানবো না। আরে তুমি যদি না মানো তা আমার কি করার আছে? আমি তো শিখছি এটা, এখন টুকটাক যাও একটু কাজ কাম করতে পারতাছি, তোমার এটা ভালো লাগতেছে। ওরে বাবা রে, আপনি সরকারি চাকরি করেন, এটা থেকে আপনি বাইরে হইতে পারবেন না, এটাই শিখছেন জন্মের পরে। এই মানুষ এমন কোনো কিছু আছে যে না পারে? আপনি একবার মনে থেকে চেষ্টা করেন না যে আমি এই কাম ছাইড়া দেবো, দেখবেন আপনি এমনিই পারবেন। আমি আপনারা হাত জোর করতেছি, আজকে আমরা একা আছি, 2 দিন পর আমাকে সন্তান হইব, সংসার বড় হইব। একটাবার ভাবেন তো, সন্তানগুলা রাস্তাঘাটে হাঁটবো, মানুষ কি কইব? ওই যে দেখ সিটারের পোলা যায়, ওই যে দেখ বাটপাড়ের মাইয়া যায়, এটি অবশ্য শুনতে ভালো লাগবো? জানি না, আমি জানি না কবে কি করতে পারো। আপাতত যেটা আছে এটা থাকতে হবে। জানেন না? না আপনি আমার কথা শুনবেন না, শুনবেন কিসের জন্য? আপনার তো এখন আর আমার কথা শোনার দরকার নাই, কারণ আমি এখন পুরান হয়ে গেছি। পুরান বউরে কারোই ভাল লাগে না। আমার চেহারা ভাল লাগবে না, কথা ভাল লাগবে না, রান্না ভাল লাগবে না, আমার হাউবাউ কোনো কিছুই ভাল লাগবে না। আপনার ভালো লাগবে না। আমার লাগার কথা কইতে আইবেন না, আমি সাপ সাপ কয়ে দিলাম। যদি কইতে আইছেন যুদ্ধ লাগাই দিব আমি, বুঝছেন? এই শোনো না। এই কি হইছে? কি হইছে? কি শুনবো? তোমার কথা আমি কি শুনবো? আমার কোনো কথা তুমি শুনো? মাথা গরম করলো এগু, আমি তো একবারে না ছাড়তে পারি, আস্তে আস্তে ছেড়ে দেবো। আমি কেমনে বিশ্বাস করব? এই যে এই যে তোমার মাথা ধরে কইছিস, আমার মাথাকে নিজেরটা ধরে বলা যায় না, বললে তো তুমি বাস করবে নাই। এটা কোনো কথা? আচ্ছা ধরো, এই যে দেখো আমার মাথা ধরে কইলাম, আমি আস্তে আস্তে ছেড়ে দেবো। মনে থাকবো? হ্যাঁ ঠিক আছে, থাক। হাতে ব্যথা করতেছে না? ঘুমান, আমি হাতটা চাইতে দেখবো। এই তো লক্ষ্মী মনের জন্য খায়, নাহলে কিন্তু গলা চেপে ধরো। করতে পারবো না, এই বাড়ির একটা কাম আমি করতে পারবো না। এই তুমি আমারে দিয়ে সিটারি বাটপারি করো, আবার রাস্তাঘাটে তুমি আমারে অপমান করো। আরে তুমি বুঝতে চেষ্টা করো, মাথাটা ঠান্ডা করো। এটা ছিল পাবলিক প্লেস, পাবলিক যদি বুঝতে পারতো তাহলে স্বেচ্ছা ফেলাইতো সিধা আমারে। তোমারে শেষাই উচিত। তুমি কিসের জন্য এই সমস্ত কাম করে পারো? আবার সাথে তুমি আমারও জড়িত করছো। হ্যাঁ, মাথা কি তোমার একার গরম নাকি? আমার কি মাথা গরম হয় না? শোনো, এখন আপাতত মাথাটা ঠান্ডা করো, চুল আগে একটু আগুন ধরো, রাইতে আমি তোমার আগুন ধরো। আইছে চুলা আগুন ধরো। এক কথায় কয়া দিছি, আমার এক কথাই শেষ কথা। আমি কোনো রান্নাবাড়ি করতে পারবো না, আর আমার লগে কোনো অসভ্য কথা কবা না তুমি, বুঝছো? তুমি আমার বউ, আমি দিলে তোমার লগে কমো না, খার লগে কমো, আমি আরেক বেটির লগে কমো। তোমার যেহিনে মন সেহিনে যায়, কিন্তু আমার লগে কোনো অসভ্য কথা চলবে না, বুঝছো? আমার মাথা কিন্তু এমনি গরম হয়ে আসছে। শোনো না, মাথাটা তো গরম করো না, মারি যাচ্ছে কেউ না। আরে তোমার মাথা ঠান্ডা। না, আমি তোমার লাগে যাবো না, আমি তোমার লাগে যাবো না। আরে এরকম করে তুমি কেউ আছে? আমি তোমার লাগে যাবো না, তুমি সরো, তুমি যে একটা সিটার, আমি যাবো না। তুমি আমার বউ না, আমি সিটার হলে তো তোমারই সমস্যা। মাথাটা ঠান্ডা করে নাও। আমি যাবো না। আরে আইগো শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, বিয়েটা আমাদের করে নেওয়া উচিত। আর শুধু শুধু এরকম প্রেম করে ভালো লাগছে না, বিয়ে করে তোমাকে আমেরিকা নিয়ে সেটেল করে দিই। শোনো, ওই বলি কি, একটা কাজ করো, তোমার ফ্যামিলির মানুষের সাথে আমাকে একটু পরিচয় করে দাও, তাহলে কি হবে বলো তো, বিয়েটা পাকাপোক্ত করে তোমাকে নিয়ে আমি আমেরিকা চলে যেতে পারবো। ইয়ে হয়েছে কি বলতো, আসলে আমার বাবা তো আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবেসে আমাকে বড় করেছে। আমার বাবা চায় না যে আমি কোনো ছেলের সাথে রিলেশন করে বিয়ে করি। আমার বাবার অনেক ইচ্ছে যে সে যে ছেলেকে পছন্দ করবে আমি যেন সেই ছেলেকেই বিয়ে করি। এখন যদি আমি বাবার কাছে তোমার কথা বলি, আমার মনে হয় না যে বাবা আমাদেরকে মেনে নিবে। এটা তো ভাববার বিষয়, কিন্তু আমার ফ্যামিলি তো খুব ভালো ফ্যামিলি,
তোমরা তো আমাদের ফ্যামিলির কাছে কিছুই না, তাই না? মানে কিছু মনে করো না, আমার ফ্যামিলি তোমার থেকে অনেক বড় না, তোমার ফ্যামিলির থেকে অনেক বড় লোক আমরা। কিন্তু এইভাবে যদি বিয়ে করে ফেলি, মানে তোমার ফ্যামিলিকে না জানিয়ে, পরবর্তীতে কোনো ঝামেলা করলে তো সমস্যা হয়ে যাবে। না না না, কোনো ঝামেলা হবে না। আরে তুমি বুঝতে পারছো না, আমি হলাম আমাদের ফ্যামিলির একমাত্র মেয়ে। আমি যা বলবো আমার বাবা তাই করবে। হয়তো প্রথম কিছুদিন মেনে নিবে না, কিন্তু দেখবে 2-1 মাস পরে তোমাকে বরণ করে আমাদের বাড়িতে তুলে নিবে। ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? সমস্যাটা হলো আমার ফ্যামিলির মানুষ তো তোমাকে দেখেনি, আমিও সাহস করে দেখাইনি। আমার একটা বড় ভাই আছে, বড় ভাই গতকালকে আমেরিকা থেকে দেশে এসেছে। আমি চাই তোমার সাথে তাকে দেখা করাতে। যেহেতু তোমার বাবা মা রাজি না বিয়েতে, বা তুমি বলতেও পারবা না, সেহেতু আমিও আমার বাবা মাকে বলতে পারিনি। আমার বড় ভাইয়ের সাথে সব শেয়ার করি, আমি এই ব্যাপারটাও শেয়ার করেছি। তুমি তার সাথে দেখা করো, দেখা করার পরে ভাইয়া একটা সিদ্ধান্ত নিশ্চয়ই দিয়ে দিবে। ঠিক আছে, আমি তাহলে তোমার ভাইয়ের সাথে দেখা করব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো, তুমি বাসায় চলে যাও, আমি তোমাকে ফোন দিয়ে দেখা করার কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, চলো। সরি একটু লেট হয়ে গেল। ও ইটস ওকে, বসো। মিট মাই বিগ ব্রাদার দিলু ভাই, মানে সে কিন্তু অনেক অনারেবল পারসন। ইয়েস, নো নো, ঠিক আছে। হ্যালো ব্রাদার। হাই। ভাইয়া, তোমাকে যে মেয়েটার কথা বলেছিলাম, এই সেই মেয়ে, এইটু। আমি ওকে প্রচন্ড ভালোবাসি। বাবা মাকে তো বলতে পারছি না, কারণ আমার ফ্যামিলি থেকে ওর ফ্যামিলির স্ট্যাটাস একটু কম, এর জন্য আমিও বলতে পারছি না। ও বলতে পারছে না ওর ফ্যামিলিকে, কারণ ওর ফ্যামিলির মানুষ বলছে যে রিলেশন করে বিয়েটা করা যাবে না। এখন তো খুব বিপদে পড়ে গেছি, কি করা যায় বলো তো? নো প্রবলেম জুনিয়র, না মানে নো প্রবলেম, আমি বিষয়টা দেখব। এখন ওকে তো আমি চাচ্ছি একদম আমেরিকা নিয়ে যাওয়ার জন্য, কি করা যায়? আমি তো আসলে আমেরিকার সিটিজেন, কিন্তু বিষয় হচ্ছে তোমার বাবা যদি কোথায় থাকে? আমার বাবা সিঙ্গাপুর থাকে। সিঙ্গাপুর? কি বলে? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে, ঠিক আছে বিষয়টা হচ্ছে আমরা তো সবাই আমেরিকাতে থাকি, আর তোমার কি আমেরিকা যেতে কোনো সমস্যা নাই তো? না না না, কোনো সমস্যা নেই। আসলে কি ভাইয়া, আমি সৈকতকে অনেক বেশি ভালোবাসি। আমার বাবা মা মেনে না নিলেও কোনো সমস্যা নেই, আমি সৈকতের সাথে একাই বিয়ে করব। আমার বাবা মা হয়তো কিছুদিন পরে মেনে নিবে। নো প্রবলেম, কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যদি তোমার ফ্যামিলি থেকে চলে যাও, তাহলে তোমার বাবা মা তোমাকে ত্যায্য করে দেবে, তাহলে টাকা পয়সা তুমি কিভাবে কি করবে? না না, আসলে আমি আমার ফ্যামিলির একমাত্র মেয়ে, আমার আর কোনো ভাই বোন নেই। আমার বাবা মা আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তারা আমাকে কখনো ত্যায্য করতে পারবেই না। ঠিক আছে, আমাদের তো আসলে বিষয় হচ্ছে বাংলাদেশে মেল ফ্যাক্টরি করছি, আমরা সবাই সিয়াটেল হচ্ছে আমেরিকাতে। তো আমি চাচুর সাথে একটু কথা বলে দেখি, কি বলিস? এই না না ভাইয়া, কি বলছো তুমি? বাবার সাথে এই বিষয়ে কথা বললে কি ওকে কখনো বলতে মেনে নেবে নাকি? তুমি কেন বুঝতে পারছো না? ওদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাসের থেকে অনেক নিচু। আচ্ছা তুমি চিন্তা করতো, তোমার নিজের নামে আমেরিকাতে 5টা ফ্যাক্টরি আছে, হ্যাঁ? তা তোমার কি টাকা পয়সার অভাব? তোমার বাবার টাকা পয়সার অভাব, নাকি আমার বাবার টাকা পয়সার অভাব? আমাদের শিপের বিজনেস, কত বড় বড় বিজনেস আমাদের। এখন যদি আমি ওর কথা বাবাকে বলি, বা তুমি যদি বলো, কোনোদিনও মেনে নেবে না। এই জন্য তো তোমাকে আমি আমেরিকা থেকে নিয়ে এলাম। তুমি একটা কিছু করো না ভাইয়া। ঠিক আছে, তুই এটা নিয়ে টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করে দিতেছি, বুঝছো? কি ব্যাপার, উনি এইভাবে কথা বলছে কেন? গ্রামের ভাষা, শহরের ভাষা? আরে ছোটবেলা থেকে বড় হয়েছে আমেরিকাতে, হ্যাঁ, আর আমাদের গ্রামের বাড়ি তো মনে করো যে বাংলাদেশী, তো সেই সুবাদে বাংলা, ইংলিশ আর ওই গ্রামের ভাষা মিক্স করে ফেলে। সে তো আসলে ইংলিশ ছাড়া কথাই বলে না, রাইট? ইয়েস, হ্যাঁ, ইয়া ইয়া। ওকে, নো প্রবলেম, আই এম গো। মানে
বলতে চাচ্ছে যে সে এখন যেতে চায়। হ্যাঁ, অনেক ব্যস্ত, তো ব্যস্ত মানুষ। আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলি। আচ্ছা তাহলে আমাদের সাথে যেতে তো তোমার কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, শোনো ওই কথা হলো যেহেতু চলে যাবা, টাকা পয়সা গয়নাগাঠি এগুলো সাথে করে নিয়ে এসো। কারণ হচ্ছে যতটুকু তোমার দরকার সেফটি তুমি নিবা, আর আমরা তো আসছি। ভাইয়া তুমি এসব কি বলছো? সোনা দানা আনবে মানে এগুলো আনলে তো বুঝে ফেলবে। বেশি বুঝিস, বেশি বুঝিস। তোমার মার ওই যে এটা যদি না নিয়ে আসো, তোমার এই স্মৃতিগুলো মনে পড়বে না, তখন কি করবা? আর নিজেরও তো একটু খরচপাতির দরকার আছে। না ঠিক আছে, অসুবিধা নেই। তুমি ওই তো ভাইয়া তো আসলে গার্জিয়ান, কখনো খারাপ কথা কিন্তু বলে না। আসলে ওই যে সোনা গহনা যেগুলো আছে মা তো তোমার জন্যই বানায় রাখছিল, তোমার বিয়েতেই দিয়ে দিবে। এখন ওইগুলো তুমি যদি না নাও তাহলে সে মনে কষ্ট পাবে না? কারণ সেইগুলো তুমি দেখবা, স্মৃতি হিসেবে রাখবা। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাইয়া আসি। হ্যাঁ ঠিক আছে, টাটা। এই বেটা তোরে কি কইছি আমি? হ্যাঁ, কথা কম কইতে কইছি না? এমনই সোনা গহনার কথা উঠাইতেছিলি, তাহলে তো একদম ধরা খেয়ে যেতাম। এই তুই আমার মাথাটা গরম করে দিছ। আমি কি জীবনে ইংলিশ কইছি? তুই আমার ইংলিশ মিংলিশ কত কিছু কইতেছ, এমনি না হেমনি। আর এই যে একটা পড়াইছ, এই যে এটার ভিতরে যে কি গরম, এই গরমের মধ্যে আমি সিদ্ধ হয়ে যেতেছি। তুই আমার কইতেছ এমনি দে এমনি দে। আরে বেটা জীবনে তো আমি শুদ্ধ বর্ষা কথা কই নাই। দেখ দুনিয়ার, আমি তোর মাফ করে দিছি, তুই অনেক বেয়াদবি করছিস আমার। এটা বেয়াদবি? আমাকে ভবিষ্যৎ যে ভালো হইব এটা বুঝোস না? একাকি সবকিছু করা যায় নাকি? ঠিক আছে, মানে 12 টাকা দে, মোবাইল আর দেশের টাকা দিতে। 12 টাকা কি আমার পকেট দিয়ে দিব না? চল ধান্দা করবো না। কেন? আরে কইস না, ঝামেলা করে গেছিলাম। ঝামেলা? কি ঝামেলা? কত? আরে লন্ড্রিতে যে কাপড় নেই না, ওই কাপড় দিতে গেছি, এর মধ্যে ওই মালিকায় হাজির হয়ে গেছে। আমার হাতে কাপড় দেখা ও তোর আগে ভাগে ফায়ার হয়েছে, আমার মায়ের দূরে খস কি তোর গায়ে হাত তুলছে? তুই আমার সিনিয়র বন্ধু, তোর গায়ে হাত তুলছে, আমার তো কই যাওয়া চলে যেতেছে। ভাড়া এলাম আমি। এই চল ভাড়া এলাম। না তুই যাইস না, তাইলে ঝামেলা হইব। আমরা যে বাটপার ওরা বুঝে ফেলে। জামা কাপড় গুলা দিতে হইব না? দিমু, একটা সময় গিয়ে দিয়ে আসো, যখন ওই মালিক চলে যাবে। আচ্ছা ঠিক আছে, ওনার ওইদিকে যাইতে হইব না তাহলে। ঝামেলা করে লাভ নাই। এমনিতেই যদি সবার কাছে আমরা সিটার হয়ে যাই, ঝামেলা আছে। চল জায়গা বাড়ি দিকে। তুই তোর কামে যা, আমি বাড়ি দিচ্ছি। আমি যাইতে পারবো। আচ্ছা যা যা, আমি দেখবো নি এদিক। যা কিরে লেট কে বসেছিস কেন? কোনো কথা ক। কি করবো ক? লাইট কামো না, সেটকে তাহার কথা। এই যে সিটারি বাটপারি করে টাকা পয়সা আনতাছি, কোনো টাকা থাকে? আইতাছে একদিন, যাইতাছে একদিন, কিচ্ছু করার নাই। আমি মনে হয় এটা করতে পারবো না বেশি দিন, আমার ভালো লাগতেছে। ভাল লাগতেছে না মানে? তো সিটারি করবি না, বাটপারি করবি না, খামো কি? খামো নেই, একটা ব্যবস্থা হয়ে যাবো। তাই বলে আর সিটারি বাটপারি করবো না। ওরে বাবারে সাধু সাজু আমার সামনে, তাই না? এই যখন এই যে মডেলিং করার জন্য মোবাইল নিয়ে আসো, তার ভাড়াটা কে দেয়? হ্যাঁ আমি। ওই যে ফিটফাট হইয়া লন্ড্রির থেকে যে জামা কাপড় গুলো আনো, ওইগুলার বিল দেয় কি? আমি। সিনিয়র কি দায়িত্ব পালন করো? সব টাকা তো আমারই ম্যানেজ করে দেওয়া লাগে। দিবা না কেন? তোমার আর আমার বয়সের কি ব্যবধান দেখছো? তারপর তোমার সাথে আমি বন্ধুর মতো চলি। আর তুমি তো একটা লাল টুক টুক মাইয়া পাইছো, সিঙ্গাপুর নাকি সে থাকে। তো তোমার তো ইনকাম আছে, আমার তো ইনকাম নাই। আমার ওই মাইয়া কি আমার বুদ্ধি পয়সা দেয়? হ্যাঁ দেয় কোনোদিন? কইছিল আমার নিয়ে একটু শপিং করে দিব। ওর নাকি জ্বর হয়েছে, নাকি জাহান নাম হয়েছে, আমার তো নিয়ে গেল না। ওইটাও মনে হয় সিটার, কইতে পারতেছি না কিছু। এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারলাম না, কিছু নিতে পারলাম না, ওরা একটু মানে ভালোবাসতে পারলাম না। আমার কথা শোন, আমরা সিটার দিকে সবারই সিটার বাবা দেবো না। আমি মনে করি কি, তুই মায়ের লোক লাইগা থাক, লাইগা থাকলে জীবনে তোর একটা কিছু হয়ে যাবে। আমি তো বাইক জাগেছি, আমি তো কিছু করতাম না। আমি ধান্দা ফিকির করে আমার এই ঈদের নিয়ে চলতে হয়। অন শুন, আমি একটা কথা কই কি, এই এলাকার লোক সবাই জেনে লাইছে যে আমরা বাচ্চা।
চল শহরে চলে যাই। শহরে চলে গেলে একটা দান যদি মারতারি তাহলে লালে লাল, আর কোনো চিন্তাই থাকবে না। ঠিক কইছিস, মানে 14 শিখের ভাত খাওয়ার জন্য রেডি থাক। মানে মানুষের বয়স হয়ে গেলে বুদ্ধি যে হাঁটুতে নেমে যায়, তোরে না দেখলে বুঝতেই পারতাম না। গ্রামের মানুষ বোধাই, এই মানুষগুলোর বোকা বানাই খাইতেছি, এইটাই খা। শহরের মানুষের সাথে বোধাই না, ওগুলো বোকা বানাইতে গেলে 14 শিখের ভাত খাইয়া তারপরে থাকতে হইব। কথা বুঝতে পারছোস? এই তুই কিন্তু আমার অপমান করতেছিস। অপমানটা ওর বাদ দে। শুনছোস গরুটা ডাকতেছে আমগো লেগা, চল গরুটা নিয়ে দেখতেছি। বস কি গুরুরা ডাকতেছে? আরে কিছে না, সিটারে বাট পরে মার করুম না রে। ওরে বাবা রে বাবা, সিটারি না করে খাবে কি? হ্যাঁ, এটা বেচে দিলে তো 20-30 হাজার 50,000 টাকা পাবনি, দুজনে ভাগ করে নিলেও তো 25-25 পাবনি। এত সৎ হইছিস কেন তুই? চল, কথা কবি না, ওটা নিয়ে বেচে দেবো। আস্তে কথা একটাই, আমি তো তোর সিনিয়র বন্ধু, আমার সংসার আছে। হ্যাঁ, তুই তো 50 বেচতে 30 আমার 20 তোর। রাজি থাকলে সত্যি কথা কইছ, কিসের বাট পারিস আর মু ওডালো। নাই কাম করি তো, যা চল বাই, চল 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 যা যা আম্বা আম্বা যা যা পিছনে যাবটা। আরে ঢাকরা যা। আরে আমগো গরু রাস্তায় ভয় পাচ্ছে, রাস্তায় দেখলে আমগো গরু কিনে নিয়ে রেখেছি, 20 টাকার কাছ থেকে কিনছি। যা ভাই এখানে ভাই ভাড়া কত? 50 টাকা দেন। কেন 50 টাকা ভাড়া? হ্যাঁ 50 টাকাই তো দেবেন, আর কত দিবে? 50 টাকাই দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই। এই দাঁড়াও, মুখ খোলো, মুখ খুলতে বলছি। আপনি যারে ভাবতেছেন আমি সে না, আমি দেখছি বেকা দিবেন। আচ্ছা, একটু আগে অটো চালাইয়া তুমি এখানে আসলা, আর এখন তুমি ভিক্ষুক হয়ে গেছো? মুখ খোলো, খোলো বলছি। সাগর, তুমি একজন অটো চালক? মানে তুমি আমার সাথে প্রতারণা করেছো? তুমি জানাতে বলেছো যে তোমার বাবা মা নাকি আমেরিকায় থাকে? হ্যাঁ আমেরিকা থাকে তো, আমার বাবা মা আমেরিকা থাকে। আচ্ছা, তোমার বাবা মা আমেরিকায় থাকে আর তাদের ছেলে বাংলাদেশে অটো চালায়? এই বাজি বাজি ধরছি তো, আমার ওই বন্ধুর সাথে বাজি ধরছিলাম আর কি, অটো চালানোর জন্য। চুপ থাকো, আর একটা কথাও বলবে না। ছি 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 ছি, আমি সামান্য একজন অটোওয়ালার সাথে রিলেশন করেছি, তুমি আমাকে বলেছো যে তোমার বাবা মা নাকি আমাকে তোমার সাথে মেনে নিবে না, কারণ তোমাদের ফ্যামিলি স্ট্যাটাস অনেক হাই, আর আমরা তো তোমাদের থেকে নিচু বংশের। তোমার বাবা মা আমাকে কখনোই মেনে নিবে না। সামান্য একজন অটো চালক আমার সাথে তো বড় বড় কথা বলেছে এতদিন। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, আমি মানতাছি আমি বাটপার, আমি তোমার বাটপারি করে বিয়া করতে চাইছিলাম, কিন্তু বিশ্বাস করো আমার মধ্যে কোনো 2 নাম্বারে ছিল না। আমি সত্যি তোমার ভালোবাসি, ভালোবাসার মধ্যে কোনো 2 নাম্বারে ছিল। চুপ থাক, চিটার একটা, তুই আমার সাথে চিটারি করেছিস, বাটপার। আবার বড় বড় কথা বলছে ভালোবাসা। তোর মতন একটা অটো চালক ভালোবাসার কি বুঝে? হ্যাঁ, তোর সাথে আমার কখনো যায়? আমার বাবা মা কোথায় থাকে জানিস? সিঙ্গাপুরে থাকে। আমার বাবা মা তোর মতন একজন অটো চালকের সাথে কখনো আমার বিয়ে মেনে নিবে? আর তাদের কি মানার আছে? আমি তো কখনো আর তোর সাথে দেখা করব না। ছি ছি ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আমার বাবা যদি একবার শুনে যে আমি সামান্য একজন অটো চালকের সাথে এতদিন যাবত রিলেশন করেছি, আমাকে কেটে কেটে নদীতে ভাসিয়ে দেবে। আজকের পর থেকে তুই আর কখনো আমার সাথে দেখা করবি না। ওই তুই ঘরের মধ্যে রান্না বসায়া ওইখানে ড্রাইভারের সাথে কি কথা? হ্যাঁ, সিটারের বাচ্চা সিটার, আমার সাথে সিটারি। একদম চুপ,
সিটারি কি শুধু আমি একাই করছি? হ্যাঁ, তুই করস নাই আমার সাথে সিটারি? সামান্য একজন অটো চালক হইয়া কইছে আমার বাবা মা আমেরিকায় থাকে। ওরে আমি তো সিটার, দুই নেস সিটার। আমি সারা জায়গা বাটপারি করে খাই। তুই আমার সাথে বাটপারিটা কেমনে করলি? ভাবছিলাম আমি লন্ডন যাবো, আমেরিকা যাবো, সিঙ্গাপুর যাবো, কিন্তু তুই ব্যাপারটা কি কইরা ভালাইলি রে? আমার তো স্বপ্ন পূরণ হইল না। ভাবছিলাম তোরে বিয়া করে চলে যাবো সিঙ্গাপুর। অহন তো দেখতাছি আমি সিসিমপুরেও যাইতে পারব না। তাড়াতাড়ি আয়। খালা আইতাছি, আমি এখনই আইতাছি। কামের বেটি রহিমা, আই তুই আমার লাগে আমার করছস কেন? আমার স্বপ্ন ভাঙছস। তুইও তো আমার স্বপ্ন ভাঙছস। আমি কত স্বপ্ন দেখছিলাম তোর লাগে আমেরিকা চলে যাবো, আমেরিকাতে যে আমি সুন্দর সুন্দর ড্রেস পরবো, কিন্তু আমার সব স্বপ্ন তুই এক নিমেষে অটো চালাই আমার সব স্বপ্ন ভাঙা দিছস। আমি এক নিমেষে অটো চালাই নাই, আমি গত 4-5 বছর ধরে অটো চালাই। তাইলে চিন্তা কর তুই কত বড় বাটপাড়ার ঘরের বাটপার, তুই 3-4 বছর অটো চালাস আর আমারে কষ্ট তোর বাপ মা আমেরিকায় থাকে না, সিটারের উপর বাটপারি করতে আইছো। জাগা শোন, আমি অটো চালক, তুইও কামের বেটি রহিমা। চল দুজনে মিলে সংসার করি, আর এই সিটারি বাটপারি করুন না, বাদ দিয়ে দেবো। রাজি? আমি না যতই সিটারি করি আর যতই বাটপারি করি, ভালোবাসাটা কিন্তু সত্যিই ছিল। হ্যাঁ চলো আমরা দুইজন সুন্দর একটা সংসার করবো। আমাকে তো টাকা পয়সা লাগবো না, আমাকে সিঙ্গাপুরেও যাওয়া লাগবো না। তুমি অটো চালাইবা আর আমি মানুষের বাসায় কাম করবো। এই যে আমি যে খালার বাসায় কাম করি না, এই খালারা কিন্তু অনেক বড় লোক, অনেক টাকা পয়সা। ওই যে তোমার লগে যখন দেখা করতে যাইতাম, খালার মাইয়ার ড্রেসগুলো পরে যেতাম। এই জন্যই তো তুমি কোনোদিন বুঝতে পারো নাই। শোনো না, আমাকে দুইজনের ইনকামের টাকা দিয়া সিঙ্গাপুর যাইতে না পারি তাতে কি হয়েছে, সিঙ্গাপুর কিন্তু ঠিকই যাইতে পারবো। হ্যাঁ, কানার কপালে দম জোটে না, এইটা আমি জানতাম। অনেক মানুষের মুখে শুনছি, অন দেখলাম আমার কপালে ওইটাই হইল। ভাবছিলাম সিঙ্গাপুর যাবো, এখন তুই কই চাচ্ছস সিসিমপুর যাবো। আচ্ছা সমস্যা নেই, বিয়া শাদী করে দুইজনে সংসার করুম নি। আচ্ছা যা ঘরে যা, নাহলে তোর খালাই তোরে মারবো। কালকে আমরা দুজনে বিয়া করুম, ঠিক আছে? আচ্ছা আমার লাগে কিন্তু সুন্দর একটা লাল শাড়ি কিনে আনবা। এই যা, তোর আপা আছে না, ওইটা চুরি করবি, যা যা। চোরের ঘরে চোর, নিজেও বাটপার, কপালে পড়লো বাটপার। ব্যাকে যাবি নে। হ্যালো, বন্ধু ঘুমাই গেছিস নাকি রে? আয়। আরে বন্ধু ঘুমা নাই, তুই কেমন আছো? ভালো। এই দাঁড়া, আরে বিষয়টা হইলো, আমি না আসছিলাম, আমার এখানে কেয়ারটেকার থাকে বুঝছো, এই জন্য আসছিলাম দেখতেও কি করে। থাক ভাইয়া, আমার সামনে এখন আর এই মিথ্যা নাটক করার কোনো প্রয়োজন নেই। আমি সবকিছুই জেনে ফেলেছি। আপনারা যে আমার সাথে সিটারি করেছেন, বাটপারি করেছেন, তা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ রে, আমি ওকে সব কথা বলে দিয়েছি। আমরা যে ওর সাথে চিটারি করেছি, বাটপারি করেছি, আর তাছাড়া আমরা যে এগুলো করেই খাই, সবকিছু বলে দিয়েছি। এই তোর একটা লাত্তি মারতে মন চাইছিস, তুই আমার কইছ একটা বেয়াদবির মধ্যে ফালাইলি। এখন আমাদের সিঙ্গাপুর যাওয়া হইব, এটা তুই না, বন্ধ হয়ে গেছে। ওইটা বন্ধ হয়েছে অনেক আগে রে। কি কর, অনেক আগে বন্ধ হয়েছে মানে? আরে সিটার তো শুধু আমরা না রে, ও তো সিটার, বিশ্ব বাটপার। কি কর? আরে হয়, ও কোনো সিঙ্গাপুর টিঙ্গাপুর কেউ থাকে না। আরে ও সে একা এতিম, ওর কেউ নাই। মানুষের বাসায় কাম করে, কাজের লোক। কি কর, কাজের লোক মানে? আরে ও কাজের লোক। আরে সেদিন অটো চালায়, ওর যে বাসায় কাম করে ওই সামনে এক লোককে নামাই দিছিলাম, তখন দেখি ওই ময়লা জুড়ি নিয়ে ফলাইতে যাইতেছে। সিঙ্গাপুরের মাইয়া আবার ময়লাও ফালায়। ঘটনাটা হচ্ছে তো আমরা দলের লোক, আমরা যা হ্যাঁ তা, আমরা সিটার আর ওই বাটপার, আর কিছুই না। তাহলে তো ভালো হয়েছে।
তুই সিটার, ও সিটার, আমি সিটার, হ্যাঁ সিটার, আমরা সিটার ফ্যামিলি। সব মিলে দিলে কামেলে মেয়ে অহন আর কোনো ঝামেলা হইতো না। না রে, আমি ওরে বিয়ে করে ফেলাইছি তো, অহন মনে কর সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব। বাচ্চা কাচ্চা কি পরিচয় দিব? বাপ মায় সিটার, সিটারি বাটপারি করে রাখা। তাই কই কি বাদ দিয়া দে, এই মানুষের ক্ষতি না কইরা বাদ দিয়া দে। তুই তো বিশ্ববাদাই না, কোনো কাজ কাম করস না, তোর ড্রেস পত্রের টাকা পয়সা আমার দিতে হইতো। শোন, তোকে সংসার তো চলবো না সিটারি না করলে। আমি ভাবতেছি কি, ওই আমার যে অতটা আছে না, ওইটা পয়সা দিব। যদি ওইটা সিটারি করে নিছিলাম, তুই তো ভালো করে জানিস, ওইটা বেচা দিলে 70-80 হাজার টাকা হয়ে যাবে। আর আমার কিছু জমানো টাকা আছে, ওইটা দিয়ে মনে কর 1 থেকে 1.5 লাখ টাকার মতো হইব। ওই টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করে দিই। একটা ছোটখাটো ফ্যাক্টরি আছে না, এই আইসক্রিমের ফ্যাক্টরি, ওইটা দিয়ে দিব। ওরা বয়া বেশি আইসক্রিম বানাইবো আর আমরা বিক্রি করবো। আমরা সৎ পথে ইনকাম করবো, আমাকে সংসারটা আস্তে 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 অনেক বড় হইব। কিন্তু আর এই সিটারি পাটপারি করুন না, কি কর? হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কইছিস। আমার বউ এটা পছন্দ করতেছে না, এই 2-4 দিন ধরে খুব ঝামেলার মধ্যে আছে। তা আমরা ছেড়ে দিই, এই মানুষ টকানের কাজ ছেড়ে দিই, আর করুম না। এই তুমি কি কও, অন্ত খুশি হইছ? খুশি মানে অনেক খুশি, তা তোমার উপর না, ভাইয়ের উপরে। আসলে আপনি একদম ঠিক কাম করছেন। আমি কয়দিন ধরে খালি হারে কইতাছি, কে শুনে কার কথা। আমার একবার মাথায় আইছিল, আপনি ছাড়া কেউ হারে শুধরাইতে পারবে না। আল্লাহ আপনার অনেক ভালো করবো। সত্যি, যারা এইসব শিকারি বাটপারি করে তাদের ভাগ্য কখনোই ভালো হয় না। ওই যে কথায় আছে না, যে যেমন তার ভাগ্যে ঠিক তেমনই পড়ে। আমি যেমন, আমার ভাগ্যেও তো তেমনই পড়ছি। যাই হোক, এখন থেকে আমরা এইসব চিটারি বাটপারি ছাইরা সুন্দরভাবে কাজে কামে মন দিমু আর সুন্দরভাবে সংসার করবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কথাই রইলো। ঠিক আছে, আজকের পর থেকে সব ছেড়ে দিলাম, তোর কথাই ঠিক। তুমি খুশি হয়েছে তো? মেলা খুশি, অনেক খুশি হয়েছে। চলো ঘরে চলো। আচ্ছা চলো।